বিশ্বব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আজকের এই শুভ উদ্বোধনী কার্যক্রম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই আয়োজনের সঞ্চালক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা 14 আসনের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা 14 আসনের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল সভাপতি, সাবেক সফল সাধারণ সম্পাদক, হামলা মামলা নির্যাতন আর কারাগার থেকে বেড়ে ওঠা নেতৃত্ব সংগ্রামী যুবনেতা আলহাজ মোহাম্মদ আইনুল হোসেন খান নিখিল এমপি এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আমরা স্লোগান বন্ধ করবো। থ্যাংক ইউ সবাইকে, বসি। যুবলীগ থ্যাংক ইউ, বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্লাটিনাম সুবর্ণ জয়ন্তী, সেই দিবসটিকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মানবিক কর্মসূচি দেশ রক্ষা, পরিবেশ রক্ষার স্বার্থে বৃক্ষরোপণ কর্মসূচির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী চেয়ারম্যান, সারা বাংলার যুব সমাজের অহংকার, আমাদের প্রিয় নেতা শহীদ শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান, সংগ্রামী জননেতা জনাব শেখ ফজলে শামস পরশ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের ভোটে নির্বাচিত সংসদ, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, যাকে নিয়ে আপনারা গর্ব করতে পারেন যে আপনাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন মানুষকে আপনাদের সেবক হিসাবে পাঠিয়েছেন, যার কোনো দুর্নাম নেই, কলঙ্ক নেই, সততার কোনো কমতি নেই। আপনাদের প্রিয় মানুষ, বন ও পরিবেশ মন্ত্রী, সংগ্রামী জননেতা জনাব সাবের হোসেন চৌধুরী। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, এ এলাকার আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রেজাউল করিম রেজা সহ উত্তর এবং দক্ষিণ যুবলীগের আমার দীর্ঘদিনের সহযোগিতা সাথী ও বন্ধুগণ, আমরা আজকে বন ও পরিবেশ মন্ত্রীর উপস্থিতিতে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বে আলোচনার অংশগ্রহণ করেছি। বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশ বারবারই ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে। জিয়া রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশকে ধ্বংস করার জন্য, স্বাধীনতার সার্বভৌমকে বিনষ্ট করার জন্য, একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচয় দেওয়ার জন্য যা যা করা সেটা তিনি করেছেন। ৭৫ থেকে ২৮ বছর এই দেশবিরোধী রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে তাদের এমন কোন অবদান রেখেছে সেরকম নিদর্শন কেউ দেখাতে পারবে। আমরা যখন বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে করোনার মহামারীর সময়ও আমরা যখন বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা নির্দেশ দিলেন করোনার সময়
যে যুবলীগকে, ছাত্রলীগকে, সকল সংগঠনকে দেশ রক্ষার স্বার্থে, পরিবেশ রক্ষার স্বার্থে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার জন্য আমরা সেদিন যুবলীগ সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিট থেকে আরম্ভ করে সর্বত্র আমরা প্রায় 35 লক্ষ বৃক্ষরোপণ সেদিন আমরা করেছিলাম। যে কথাটি বঙ্গবন্ধুর কন্যা জাতীয় সংসদে বলেছেন, যুবলীগকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা। এখানে সাবের ভাই উপস্থিত আছেন, পরিবেশ মন্ত্রী। আমি মনে করি এই বিএনপি জামাতি দায়ী, বাংলাদেশের পরিবেশ নষ্টের মূল দায়ী হলো বিএনপি জামাত। আমাকে হয়তো প্রশ্ন করবেন কেমন করে? 13, 14, 15 সাল এই বাংলাদেশ ছিল রাস্তাঘাট, হাট বাজার সর্বত্র ছিল সবুজের মহামারী, সবুজের ছাউনি। এই 13-14 সালে বিএনপি হরতাল অবরোধের নামে যে পরিমাণ বৃক্ষ নিধন করেছে, যে পরিমাণ গাছ কেটে ধ্বংস করেছে, এই গাছ কাটার কারণেই বাংলাদেশে আজকে পরিবেশ বিনষ্ট হয়েছে বলে আমি মনে করি। আমি সবাইকে অনুরোধ করতে চাই, আপনি পরিবেশ মন্ত্রী, আপনার নির্দেশে বঙ্গবন্ধুর কন্যার নির্দেশনা পালন করার জন্য আমরা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করে যাচ্ছি, করে যাব ইনশাআল্লাহ। কিন্তু আমরা দাবি করছি 13, 14, 15 সালে বিএনপি সারা বাংলাদেশে কতগুলো বৃক্ষ নিধন করেছিল তার তালিকা প্রকাশ করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এই জঙ্গি সংগঠন, দেশবিরোধী সংগঠন, এই বিএনপি জামাতের কারণেই আজকে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত, করোনার মহামারীর সময় মানুষের সেবা না দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রাকৃতিক দুর্যোগের সময় পাশে নেই। আজকে বাংলাদেশ, আমার এক ছোট ভাই বলছে যে তাপমাত্রা এত বেশি কেন? জলবায়ুর পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ, আর এই কারণের মূল শক্তি হল বিএনপি জামাত। আমি চাই এটার একটা তদন্ত হোক। দ্বিতীয় কথা, যুবলীগের নেতা কর্মীরা বিএনপি জামাত বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত আছে, তারা কিন্তু ষড়যন্ত্র থেকে এখনো সরে যায়নি। তারা আবারও কর্মসূচির নামে আমরা যে গাছটিকে রোপণ করলাম, যে গাছটি তিলে তিলে মাথা উঁচু করে দাঁড়ালো, সেই গাছটি কাটার প্রস্তুতি গ্রহণ করছে। তাদের সেই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য যুবলীগের নেতা কর্মীরা মাঠে আছেন, থাকবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আমি আর কথা না বাড়াই, বিএনপি জামাত যখন ষড়যন্ত্র করুক না কেন, বাংলার জনগণ জবাব দিয়েছে 7 জানুয়ারি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি লাল সবুজের পতাকা পেয়েছি, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি, একটি সংবিধান পেয়েছি, একটি সংসদ পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে আমরা বাংলাদেশকে আজকে বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি। বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে। এই জায়গায় বিএনপি জামাত দেশ বিরোধী শক্তি, আর যে শক্তি হোক, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা বাধা সৃষ্টি করবে, তাদের জবাব দেওয়ার জন্য যুবলীগকে মাঠে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।